722 বোতল আমরা পেয়েছি এবং এগুলোর গায়ে এই যে এই লেবেলটা ছিল, এই লেবেলটা খুলে ফেলা হয়েছে। এখন আর লেবেল নাই, কিন্তু এগুলো টিসিবির মাল। এই টিসিবি পণ্যগুলো একটা নির্দিষ্ট জায়গায় তারা জড়ো করে যাদের কাছে এটা টিসিবি পণ্য পৌঁছানোর কথা সেখানে না পৌঁছে লোকাল বাজারে হয়তো তাদের নিজস্ব দামে এটা বিক্রির যে অসদ পায়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিতভাবে রমজান উপলক্ষে এবং সারা বছরই বাজার অভিযান পরিচালনা করছে। তারই অংশ হিসেবে আজকে আমাদের র্যাব 14 CPC 1 কোম্পানি কমান্ডার মহোদয় আমার সাথে যোগাযোগ করেছিল এবং গোয়েন্দা তথ্য ছিল যে এই পরিত্যক্ত ভবনে টিসিবির মালামাল, যেগুলো গরিব মানুষ ট্রাক সেল, আপনারা জানেন যে রমজান উপলক্ষে সরকার ট্রাক সেলে মালামাল দিচ্ছে, তো সেগুলো ট্রাক সেলে বিক্রি না করে গোডাউনজাত করা হচ্ছে এবং কালোবাজারের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে। তো আমরা তথ্যের ভিত্তিতে এখানে এসে দেখতে পেলাম 722 বোতল। এর আগে আরও কিছু বোতল এখান থেকে চলে গিয়েছে। এখন 722 বোতল আমরা পেয়েছি এবং এগুলোর গায়ে এই যে এই লেবেলটা ছিল, এই লেবেলটা খুলে ফেলা হয়েছে এবং এখন আর লেবেল নাই, কিন্তু এগুলো টিসিবির মাল। তো আমরা এই মালার যার পজিশনে আছে তাকে আমরা ধরতে পেরেছি। তো তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থায় তদন্তে যেটা উঠে আসে সেইভাবে ব্যবস্থা নেওয়া হবে। আজও একটি তথ্যের ভিত্তিতে আমরা এই 11 ওয়ার্ডের অধীন বাগেরহাটার এই নামক স্থানে একটি নজরদারি কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করছিলাম। তারই প্রেক্ষিতে পরবর্তীতে এই একটি অব্যবহৃত গোডাউনের মধ্যে বিপুল পরিমাণে টিসিবির ভোগ্যজাত তেলের বোতল আমরা উদ্ধার করতে পেরেছি এবং এগুলো পর্যবেক্ষণ করে যেটা দেখা গিয়েছে এই কোনোটিরই গায়ে যে সরকারি টিসিবি লেবেল ছিল সেটি লেবেলবিহীনভাবে আছে এবং এর থেকে আমরা প্রতীয়মান হয় কিংবা আমরা প্রাথমিকভাবে বুঝতে পারছি যে এই টিসিবি পণ্যগুলো একটা নির্দিষ্ট জায়গায় তারা জড়ো করে যাদের কাছে এটা টিসিবি পণ্য পৌঁছানোর কথা সেখানে না পৌঁছে লোকাল বাজারে হয়তো তাদের নিজস্ব দামে এটা বিক্রির যে অসদ পায় কার্যক্রম পরিচালনার জন্য এটা এখানে করেছে। আমরা এই জায়গাটা জব্দ করেছি এবং আমাদের সাথে সংশ্লিষ্ট ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তা রয়েছে।